আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কুমড়া ফুলের বড়া বা চপ কিভাবে বানালাম। তো আমি প্রথমে একটা বাটির মধ্যে এই যে বেসন দিলাম। বেসন দিয়ে তারপর আমি চাউলের গুঁড়া দিছি, তারপর আমি ময়দা দিছি, এখানে কর্নফ্লাওয়ার দিছি। আমি কিন্তু 4 রকমের দিছি, এজন্য এটা খেতে অনেক মজা হয়েছে। তারপর এখানে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ পেস্ট, কারণ এটা আমার একসাথেই করা থাকে সেজন্য আমি একসাথেই দিয়ে দিই। আদা রসুন পেঁয়াজ আমার সবসময় আমি একসাথেই করি। তারপর আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তারপরে এখানে আমি এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর এগুলি সব দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে একটা ঘন ডো করে নিছি, পাতলা করি নেই, পাতলা করে নিয়ে আমি একটু ঘন করেই নিছি। ঘন করে নিয়ে তারপর এটাকে আমি নর্মাল পানি দিলাম, নর্মাল পানি দিয়ে তারপর আমি এই ডোটা করে নিলাম ভালোভাবে। ডোটা করে আমি একটু ডোটা কিছুক্ষণ রেস্টে রাখছি। রেস্টে রাখার পরে তারপর আমি এই কুমড়া ফুলের বড়াগুলি আর কি ভাজি করে নিলাম। আসলে এই কুমড়া ফুলের বড়াগুলি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, আর এত মুচমুচা হয়েছে। আমি তো এখানে ওই যে চাউলের গুঁড়া, কর্নফ্লাওয়ার, ময়দা, বেসন এগুলি দিছি, যার কারণে খেতে খুবই মজা হয়েছে, খেতে মজা হয়েছে। তো আপনাদের সাথে আজকে আর কি শেয়ার করব যে আমি ফেসবুকের দ্বিতীয় পেমেন্ট পেয়ে গেছি। তো আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের জন্যে আসলে এত দূর আগায় আসছি। এগুলি সব আমার রিল ভিডিও থেকে ইনকাম, আর বড় ভিডিও থেকে অল্প কিছু ইনকাম আসে। তো আমি চাই আমার বড় ভিডিও থেকে যেন আমি সফল হতে পারি। আপনারা সাপোর্ট করলে আমি সফল হতে পারবো। আমি বড় ভিডিও থেকে সফল হতে চাই, কারণ আমি অনেক রকমের বড় ভিডিও ছাড়ি, অনেক রান্না। এই যে কুমড়া ফুলের দিয়ে বড়াটা বানাবো, এই কুমড়া ফুলগুলি কিন্তু 2-3 দিন আগে আনছে, এগুলি তাজা না। আমি একটু সময় পাইনি দেখা তারপরে বানাইতে পারিনি, সময় পাইনি দেখা বানাইতে পারিনি। তো আমি কালকে বিকালে সন্ধ্যায় বানাইছি আর কি, বানায় খাইলাম। আমার ছেলে বলল অনেক মজা হয়েছে। আসলে ছেলে বলতে কেন, আমি নিজেই খেয়ে দেখলাম খুবই মুচমুচা হয়েছে আর খুবই মজা হয়েছে। আমি পরবর্তীতে কিন্তু তাজা তাজা এনে আবার বানাবো এটা আমি। আর এই যে দেখতে পাচ্ছেন খুলে যাচ্ছে কুমড়া ফুলটা, আসলে একদম নরম, তো একদমই নরম। আর এটাকে আমি আরেকভাবেও খাই, এই কুমড়া ফুলের এখন তো ডাঁটাটা ফেলে দিছি, কুমড়া ফুলের ডাঁটা আর ফুলটা সহ আমি ডিম দিয়ে ভাজি করি, ওটাও কিন্তু খুব মজা। এই কুমড়া ফুলটা আসলে বরাবর সবসময় পছন্দ করি, এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর এই বড়ার মজাটা এতই পাইছে আমার ছেলে, আমি আবার এটা সকালবেলা গিয়ে আনবো তাজা তাজা এনে, তারপরে আমি আবার বানিয়ে আমার ছেলেকে খাওয়াবো। এটা খুবই মজা হয় আর খুব মুচমুচা হয়। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। আমার ইউটিউব চ্যানেলের 900-র উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন। আসলে যারা যারা ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তারা কারা কারা যেন আমাকে সাবস্ক্রাইব করে দেয়। খুবই খুশি আমি আপনাদের এই সাপোর্টের কারণে। আসলে আমার অ্যাক্টিভিটি দেখে সবাই আসলে আমাকে সাপোর্ট করতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি এই পেজটা চালাইতেছি আজকে 1 বছর হয়েছে। আসলে আমি যদি আরও অনেক আগে থেকে শুরু করতাম আমি কিন্তু অনেক সফল হতাম, কিন্তু আসলে ওই যে ছেলে মেয়ে পড়ালেখা করছে তখন আসলে ওভাবে করে সময়ও হয় নেই করতে। তো আমার চপটা কেমন হয়েছে আসলে দেখতেই কিন্তু সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।